আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি পানিগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী নয়ের হাটে। তো আমরা দেখতে পাচ্ছি সরাসরি নয়ের হাটের পরিস্থিতি। আমরা সরাসরি দেখবো যে নয়ের হাট কেমন চলছে। আমি আরেকটি কথা জানিয়ে রাখবো যে এই মানিকগঞ্জের ভিতরে যে হরিরামপুর উপজেলাটি রয়েছে, এই হরিরামপুর উপজেলার সবচেয়ে বড় হাট এই নয়ের হাট। ঐতিহ্যবাহী একটি হাট, দীর্ঘ অনেক বছর ধরে এই হাটটি পরিচালনা করে আসছে। ঝিটকা হাটের চাইতে এই হাটের পশু কেনা বেচার চাহিদা অনেকটাই বেশি। আর এখানে ঝিটকা থেকে, চালা থেকে, লেরসগঞ্জ থেকে, তারপর চরে থেকে, বলরা থেকে, এবং কি বালির টেক থেকেও এখানে গরু নিয়ে আসে বিক্রি করার জন্য। ট্রলার পাড়ি দিয়ে বিক্রি করতে আসে এই হাটে। এই হাটটি খুব উৎসবমূলক অবস্থায় বিক্রি হচ্ছে কোরবানির পশু। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এই হাটটি একবারে জমে উঠেছে, জমজমাটে হাট। যেমন ক্রেতারা রয়েছে তেমন বিক্রেতারাও রয়েছে। আমরা সরাসরি কিছু বিক্রেতাদের কাছ থেকে বক্তব্য নিব যে তারা কেমন গরু চাচ্ছেন, কেমন পশু চাচ্ছেন এবং তারা কিসের জন্য কোরবানি দিবেন, আমরা সরাসরি জেনে নিব তার কাছ থেকে। আমাদের গরু এখন 30টা কেনা হয়েছে, গরু কিনবো, খাসি কিনবো 30-35টার মতো খাসি কিনবো। এই অবস্থা আল্লাহ পাককে খুশি করার জন্য আমরা গরু কুরবানি দিব, যাতে এলাকার মানুষ, অত্র এলাকার মানুষ যাতে পায়, সেজন্য আমরা গরু বেশি করে এই এলাকাতে কুরবানি দিই। হ্যাঁ, সবই গরিব দুঃখীর জন্য, সবই গরিব মানুষের জন্য, সবই আল্লাহর খুশি করার জন্য কিনছি। আমরা কিন্তু একজন ক্রেতার কাছ থেকে একটি বক্তব্য নিলাম, সংক্ষিপ্ত বক্তব্য। তিনি খুব উৎসবমূলক পরিবেশে গরু ছাগল কিনছেন এবং আরো কিনবেন জানিয়েছেন। তারা জানিয়েছেন যে এই হাটটি বেশ জমজমাট চলছে এবং এই হাসিল ঘরেও হাসিল সরকারি ভাবে যে রেট করা, সেই রেট অনুযায়ী হাসিল নিচ্ছেন। এ বিষয়ে হাটের যে মেন সভাপতি তিনি জানান যে আমরা কোনো বাড়তি কোনো হাসিল নিচ্ছি না, আমরা সরকারি ভাবেই সরকারি রেট যে রেট করা সেই রেট অনুযায়ী আমরা হাসিল রাখছি। তো দেখতে পাচ্ছেন বৃষ্টি হওয়ার কারণে হাটটা একবারে নোংরা নোংরা অবস্থা হয়ে গিয়েছে। তো হাটে অনেক মানুষ উঠেছে। এই ছিল মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার নয়া হাটে সর্বশেষ খবর। হরিরামপুর লোকাল নিউজ, ধন্যবাদ।